সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক সূত্র জানায়, খোকন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তার নামে বেনামে অঢেল সম্পদ রয়েছে। ইতোমধ্যে তার নামে 4টি প্রাইভেট গাড়ির তথ্য পাওয়া গেছে। গাড়িগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো ঘ 174177 ল্যান্ড ক্রুজার, ঢাকা মেট্রো ঘ 182572 টয়োটা রাশ, ঢাকা মেট্রো ঘ 110077 মিৎসুবিশি পাজেরো জিপ ও ঢাকা মেট্রো ঘ 357627 কারসেলুন। 2021 সালের ফেব্রুয়ারিতে খোকন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব পদ থেকে অব্যাহতি নেন। তিনি স্কুল জীবন থেকে শুরু করে ছাত্র জীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী খোকন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন খোকন। 2013 সালে প্রধানমন্ত্রীর উপসচিব পদে যোগদান করেন তিনি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।